আছো তোমরা সবাই? আমি সোমা, আমি ভালো আছি। তো আজকে তো সানডে, তো হ্যাপি সানডে। একটু আগেই উঠলাম, মানে একটু দেরি হয়েছে আজকে উঠতে। তো উঠলাম, উঠে আমার মুখ টুক ধোয়ার পর জল খাওয়া, চা, তারপরে জুস খাওয়া, এগুলো সব হয়ে গেছে। আর চা এখনো খাইনি, রাখা আছে। এতগুলো জল আর জুস খেলাম তো পেটটা পুরো ভরে ভরে আছে। তো চাটা একটু পরে খাচ্ছি। আর সুজাতা ওইদিকে ব্রেকফাস্ট বানাচ্ছে। তো ব্রেকফাস্ট খেয়ে একটু আজকে তাড়াতাড়ি স্নান করে নেবো, কেন দুপুরের মধ্যে নাকি অম্বুবাচী লেগে যাচ্ছে। তো তাড়াতাড়ি স্নান করে আগে পুজোটা করে মায়ের যেগুলো মূর্তি আছে আমার, কালী মা, দুর্গা মা, তাদেরকে ঢেকে দেবো। আর অন্য ঠাকুরদের তো পুজো দিবই, ওটা অসুবিধা নেই, শুধু মায়ের মূর্তিগুলোকে ঢেকে দেবো। তারপরে রান্না করব, একটু প্ল্যান আছে, রান্না করব, একটু বাইরে যাব, কয়েক জিনিস কেনা আছে কয়েকটা। তো এইভাবেই চলবে আজকের দিনটা। চলো সঙ্গে থাকো, কি কি করি দেখাতে থাকবো। সুজাতা আমার ব্রেকফাস্ট নিয়ে আসলো। দেখি ম্যাগি। আচ্ছা, সুজাতা আমাকে জিজ্ঞেস করছিল কি খাবার, এখন কিছু বানাতে হবে না, ম্যাগি দাও। আজকে ম্যাগি খাই, অনেকদিন ম্যাগি খাই না, দাও। ম্যাগিটা খাবো, চা খাবো, তারপরে গিয়ে স্নান করব। কি জানি আজকে কিছু খেতে ইচ্ছে করছে না, জল খেয়ে কি পেটটা বেশি ভরে গেল। রাখা আছে ম্যাগিটা, তাকে ঠান্ডা হোক একটু পরে খাই। কিছু করতেও ইচ্ছা করছে না, মনে হয় বসেই থাকি। কিন্তু আজকের দিনটা একটু পটাপট সব করতে হবে, কেননা 2:15 না সুজাতা, 2:15 হচ্ছে, 15 না 25 এরম সময় অম্বুবাচী লেগে যাবে। আমাকে তার আগে পুজোর কাজ সব কমপ্লিট করে নিতে হবে, না হলে পুজোও দিতে পারবো না। আর মায়ের মূর্তিগুলোকে সব এক জায়গায় করে ঢাকাঢাকি করতে হবে, ওগুলোও কাজ আছে। ঠিক আছে, চলো পরে আসছি। আজকে আমার সানডের ফেভারিট ব্রেকফাস্ট। আমি যেন বাচ্চাদের মতো ম্যাগি খুব ভালোবাসি। আমার প্রিয় খাবারের মধ্যে একটা হচ্ছে ম্যাগি। আমি মানে বাচ্চারা যেমন টিনেজাররা হচ্ছে খুব ম্যাগি ভালোবাসে, আমি এই বয়সেও ম্যাগি খুব ভালোবাসি। আর ওই জন্যই আমি একটু চান্স পেলেই সুজাতাকে বলি ম্যাগি বানিয়ে দাও। তো চলো আমার সানডের ব্রেকফাস্ট ম্যাগি খেয়ে নিই। এই দেখো, একটা জিনিস শেয়ার করতে আসলাম তোমাদের সঙ্গে। আমার না অনেক দিন ধরে শখ ছিল এই ইন্ডাস ভ্যালির একটা নেওয়ার। এই যে ইন্ডাস ভ্যালির থেকে নিয়েছি এই কড়াইগুলো, যে কাস্ট আয়রনের কড়াইগুলো হয় না, এটা একটা অনেক দিন ধরে ইচ্ছা করছিল নেওয়া হচ্ছিল না। তো এবার অর্ডার করেছিলাম। এ দেখো বাবারে, খুব ভারী কড়াইটা, এক হাতে তোলা যায় না, এত ভারী। এটার সঙ্গে একটা স্প্যাচুলা ফ্রি দিয়েছে। আর কড়াইটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কড়াইটা দারুণ দেখতে কড়াইটা। এই যে এর মধ্যে বড়া টড়া ভাজা, মানে যে কোনো ভাজা বা সবজি রান্না করাও যাবে। ভিতরটা একদম এই যে কোনো নেই, ইন্ডাকশানের মতো না, মানে একদম যেরকম নর্মাল আমাদের কড়াই হয় ওরকম। এগুলোতে না রান্না করতে খুব সুবিধা হয়। তো কেমন হয়েছে আমার নতুন কড়াই জানিও, এটা কালকেই এসেছে। তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখি আজকে এটার মধ্যে কিছু রান্না করব। তো অম্বুবাচী পড়ার আগে আমার পুজো হয়ে গেল। এই যে দুর্গা মা আর কালী মাকে একটু আচ্ছাদন করে দিলাম। বাকি ঠাকুরদের আমি যেরম পুজো দিই রোজ, সবাইকেই পুজো দেব। আমি অম্বুবাচীতে পুজো বন্ধ করি না, আগে করতাম, এখন জেনেছি যে অম্বুবাচীতে সব ঠাকুরের পুজো বন্ধ হয় না, শুধু মায়ের যে শক্তি রূপ, সেই রূপের পুজোটা কয়েকদিন বন্ধ থাকে, মাকে আচ্ছাদন করে দিতে হয়। তা আমিও তাই করেছি। এই যে আমার বাড়িতে যে কালী মার, দুর্গা মায়ের যে মূর্তিগুলো ছিল আর ফটো ছিল, তাদেরকে শুধু আচ্ছাদন করে দিয়েছি। বাকি সব ঠাকুরকে যেরকম রোজ পুজো দিই সেরকমই পুজো দেব। তো পুজো হয়ে গেল,
অম্বুবাচী পড়ার আগে আমি পুজোটা দিয়ে নিলাম। একটা মায়ের দুর্গা মূর্তি ছিল, আছে মানে ছিল বলছি আছে, তো ওটাও আমি একটুখানি ওড়না দিয়ে ঢেকে দিলাম। থাকবে, বুধবার দিন সব উঠিয়ে দেব, আবার সব পরিষ্কার করে নেব। আসলে যেন অম্বুবাচী নিয়ে অনেক ভুল বোঝাবুঝির ব্যাপার আছে, মানে আমারও তাই ছিল। আমিও আগে ভাবতাম অম্বুবাচী মানে সব ঠাকুরের পুজো বন্ধ করে দিতে হবে, মাকে ঢেকে দিতে হবে, ঠাকুরদের সবাইকে ঢেকে দিতে হবে, কিন্তু সেটা না। কিন্তু অ্যাকচুয়ালি কামাখ্যা মন্দিরই বন্ধ থাকে, কামাখ্যা মায়ের কাছেই অম্বুবাচীটা মানা হয়। তো কি বলতে চাচ্ছিলাম, তো কামাখ্যারই মন্দিরেই অম্বুবাচীটা মেন মানা হয়। আর আমরাও কি করি, শুধু আমরা হচ্ছে সব ঠাকুরের পুজো বন্ধ করি সেটা ঠিক না, শুধু মায়ের মূর্তিগুলোকে একটু আচ্ছাদন করে দিতে হয়, কিন্তু তাই বলে পুজো বন্ধ করতে হয় না। সব ঠাকুরের পুজো যেরকম চলে সেরকমই চলে, শুধু মায়ের যে মূর্তিগুলো, মায়ের শক্তি রূপের যে মূর্তিগুলো যেমন দুর্গা, কালী, সেগুলোকে একটু আচ্ছাদন দিয়ে দিতে হয়, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু না। বাকি যেরকম পূজা চলার, যেরকমভাবে প্রতিদিন আমরা প্রসাদ দিয়ে জল মিষ্টি দিয়ে পুজো দিই, যেরকম ধূপ দেখাই সেরকমই পুজো চলে, ফুল দিয়ে। কিচ্ছু বন্ধ করার দরকার নেই, সব যেরকম চলে সেরকমই চলবে, শুধু একটুখানি মাকে একটুখানি ওড়না দিয়ে ঢেকে দিতে হয়, ব্যাস এইটুকুই। তা আমিও তাই করলাম, আগেই করে নিয়ে মাকে ঢেকে দিলাম একটু। এখন রান্না করব, চলো পরে আসছি, পুরো ঘেমে গেছি, আসছি পরে। এই যে তেল চাপালাম, এরপরে মশলা কষে দিয়ে করা হবে, মাংসটা করে নেব। কারণ তেলটা গরম হোক, তারপর আসছি। এই দেখো সব মশলাগুলো একবারে দিয়ে বসিয়ে দিয়েছি, এখন নেড়ে ঢেকে দেবো। সব মশলা একবারে দিয়ে দিয়েছি, এই যে ঢেকে দিলাম, কিছুক্ষণ হোক, কষুক, তারপরে আবার এসে একটু নেড়ে দেব। এখন ঢাকা থাক, সব মশলা, লবণ, হলুদ সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন ঢেকে রেখে যাচ্ছি। সেই আবার আমার লাল লাল ঝোলই হয়ে গেল। ভেবেছিলাম যে শুকনো লঙ্কা দেব না, কিন্তু শুকনো লঙ্কা একটু বেটে দিয়েছি আর টমেটোও দিয়েছি, সেই জন্য একটু লাল লাল হয়ে গেছে, কিন্তু লঙ্কার গুঁড়ো দিইনি। আর একটু আগে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে গেলাম, এখনও কষছে, কষুক, পুরো কষা হয়ে যায়, তারপরে জল দিয়ে একটু পাতলা করে নেব। এই যে মাংস কষানো হয়ে গেছে আমার প্রায়, এবার জল দিয়ে একটুখানি কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। কেমন হয়েছে? কষানো অবস্থায় দেখতে বেশি সুন্দর হয়েছে, বলো, জল দিলে অন্যরকম হয়ে যাবে আবার। ওই যে বুড়ি মাঝে বাড়ি,
সেদ্ধ হয়েছে? একটু জলটা শুকো, হ্যাঁ, তারপর বন্ধ করে দিও। লবণ টবণ ঠিকই আছে, দেখেছিলাম এর আগে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু শুয়ে আছি। এক্ষুনি না নিউজে দেখলাম আমাদের শিলিগুড়ির একটা বড় সোনার দোকানে ডাকাতি হয়েছে আজকে, এই কিছুক্ষণ আগেই, রবিবার দুপুরে। শুনে কি ভয় লাগছে না? ডাকাতি ফাকাতি শুনলে না খুব ভয় লাগে। আর যে দোকানটায় হয়েছে সেই দোকানটায় আমি যেতামও, মানে চিনিও ওনাদেরকে। ওনাদের আরও দুটো শোরুম আছে, মার্কেটের ভেতরেও আছে, হিলকা রোডের উপরে আরেকটা আছে। আর এটা যেটা হয়েছে এটাও হিলকা রোডের উপরেই, এটা হয়েছে যেটা মেঘদূতের সামনে যে শোরুমটা ওটাই হয়েছে। তো শোনার পর থেকে একটু কেমন যেন লাগছে, ভয় লাগছে। ওই নিউজই দেখছি শুয়ে শুয়ে, মাসিও গল্প করছিল তাই। তাহলে একটুখানি শুই, তারপরে উঠে একটু মার্কেট যাব। এই দেখো, ভাবলাম বাজার যাব, একটু মার্কেটে যাব, বৃষ্টি শুরু হয়ে গেল। জোরেই হচ্ছে বৃষ্টি। এখন শুয়ে থাকি, বৃষ্টি কমলে তারপর নয় যাব। এই ফিরলাম মার্কেট থেকে, একটুর জন্য ভিজতে ভিজতে মানে বেঁচে গেলাম আজকে। কেবল তখন তো বৃষ্টি পড়ছিল যাওয়ার সময়, তারপরে একটু বৃষ্টিটা ধরলো তখন বেরিয়েছিলাম। আর এখন যখন ফিরছি আবার শুরু হয়ে গেছে বৃষ্টি, স্পিডে গাড়ি চালিয়ে চলে এসেছি। তো জাস্ট বাড়িতেও ঢুকলাম, আবার জোরে নেমে গেল, মানে একটুর জন্য বেঁচে গেলাম। এই যে বৃষ্টি শুরু হয়েছে ভগবান, যতবার আমি বেরোই ততবার মনে ভিজে ভিজে বাড়ি ফিরি। আর আমার রেনকোট পরতে একদম ভালো লাগে না, কি করব। তো যাক, একটু ফ্রেশ হই। এই টুকটাক কাজ ছিল সেগুলো করে এসেছি, কিছুটা আবার হলো না সানডে বলে, আবার কালকে গিয়ে করব। তো চলো এখন ফ্রেশ হই একটু, তারপরে আসছি আবার। বাজার থেকে ফিরে আসার পর প্রচণ্ড ঘুমিয়েছি জানো। মানে বাজার বলতে মার্কেটে গেছিলাম একটু, তারপরে এসে বাইরে বৃষ্টিও পড়ছিল, মানে সেই ঘুম। 11:30 অবধি ঘুমিয়েছি। তারপরে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করলাম, দিয়ে এখন তো আর ঘুম আসবে না, তো মোবাইল ঘাটাঘাটি করছি। তো ভাবলাম আজকের ভিডিওটা একটু শেষ করে যাই। তো কি করব, এখন তো ঘুম আসবে না, কিছুক্ষণ বসে থাকি তারপরে ঘুমোবো, কালকে অফিসও আছে। তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।